আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, তিনি বর্ণনা করতেছেন, যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাল হাশরের ময়দানে যেদিন সমস্ত ছায়া বন্ধ হয়ে যাবে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আর ওই আরশে আজিমের ছায়ার নিচে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে ঠাঁই দিবেন, 7 শ্রেণীর মানুষকে আশ্রয় দিবেন। কথাগুলি মনোযোগ দিয়ে বোঝেন। এর মধ্যে 1 নাম্বার ব্যক্তি হচ্ছেন ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক, যারা ন্যায়পরায়ণ শাসক, যারা সত্যবাদী বিচারক, যারা সত্যবাদী শাসক, যারা সত্যবাদী নেতা। ও আমার প্রাণের ভাইরা, আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সত্যবাদী নেতা হবে, সত্যবাদী লিডার হবে, সত্যবাদী শাসক হবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল হাশরের ময়দানে ওনার আরশের ছায়ার নিচে তাদেরকে ঠাঁই দিবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সত্যবাদী শাসক কারা? সত্যবাদী নেতা কারা? ও বন্ধুরে, আপনি আমি যদি আমার দেশে লক্ষ্য করি, আমাদের সমাজের নেতাদের দিকে, সরদারের দিকে, আমাদের দেশে তৃণমূল পর্যায় থেকে শুরু করে যদি আমি দেখতে থাকি, সমাজের সরদার, মেম্বার, চেয়ারম্যান, আপনি এমপি বলেন, মন্ত্রী বলেন, আপনি যাদেরকে দেখেন না কেন, এখন আমাদের সব জায়গাতে সমস্যা আছে না নাই? যে বলেন সমস্যা আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সফরকালে, কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সফরকালে সফর করতে করতে উনি একটা মরুভূমির কাছে গেলেন, একটা পাহাড়ের কাছে গেলেন। অর্থাৎ ওনার সফরের সঙ্গী খাবার পানি যা কিছু ছিলেন সব কিছু শেষ হয়ে গেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পানি যখন শেষ হয়ে গেছে, উনি দেখলেন একটা রাখাল এক জায়গার মধ্যে বকরি চড়াচ্ছে। রাখালের কাছে গিয়ে বললেন, ওই সময় আরবের প্রচলন ছিল, যারা সফর করত সফরকারীদেরকে এমনিতেই বকরির দুধ তারা পান করাইতো, এটা ওনাদের রীতি ছিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যে হযরত উমর, রাখাল কিন্তু ওনাকে চিনে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন গেলেন, রাখালকে গিয়ে বলতেছে, রাখাল ভাই, ও রাখাল ভাই, আমি মুসাফির মানুষ, সফর করতে এসেছি, আমার সাথে পানি খাবার যা কিছু ছিল শেষ হয়ে গেছে, এখন তুমি আমাকে তোমার বকরির পাল থেকে একটা বকরির দুধ দহন করে আমাকে পান করাও, আমাকে খাওয়াও, এতে আমি উপকৃত হব। রাখাল ডাক দিয়ে বলল, ভাই, আমি আমার নিজস্ব বকরির পাল থেকে অবশ্যই আমি মুসাফির ভাইদেরকে আমার বকরির দুধ পান করাই, আমি আমার বকরির দুধ তাদেরকে দেই, কিন্তু এই যে বকরিগুলো আমি চড়াচ্ছি, বকরিগুলা কিন্তু আমার না, আমি আরেকটা মালিকের অধীনে, ওই মালিকের হয়ে তার বকরিগুলা চড়াচ্ছি, অতএব অন্যের বকরির দুধ আমি তোমাকে দিতে পারবো না, অতএব অন্যের বকরির দুধ আমি তোমাকে দিতে। আমার বন্ধুরা আমার, মনোযোগ দিয়া বোঝান কেমন ছিলেন ওনারা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, তাহলে তো আর একটু বাজিয়ে দেখা লাগে আসলে লোকটা কতটুকু সত্যবাদী। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, রে ভাই, আমি তোমাকে একটা বুদ্ধি দেই। বলে, কি বুদ্ধি? বলে, আমার বুদ্ধি যদি শোনো, তুমি উপকৃত হইবা, আমি উপকৃত হব। বলে, কি বুদ্ধি? বলে, এই যে বকরির পাল আছে, বকরির পাল থেকে একটা বকরি তুমি আমার কাছে বিক্রি করে দাও। আমার কাছে বকরি বিক্রি করে দিলে এই বকরির দুধ দ্বারা আমি উপকৃত হব, যা টাকা পাইবা তুমি নিয়ে যাইবা, আর মালিককে গিয়ে বলবা বকরিটা বাঘে খেয়ে ফেলেছে, জঙ্গলাতে গিয়েছিল, বাঘে খেয়ে ফেলেছে। ওই সময় তো বাঘে বকরি ধরে খাইতো, প্রচলন আছে। রাখাল ডাক দিয়ে বলল, রে ভাই, বুদ্ধি তো খারাপ দেও নাই, শোনো, আমি আমার মালিককেও বুঝাইতে পারবো যে বকরিটা বাঘে খেয়ে ফেলেছে, আমার মালিক আমাকে বিশ্বাস করে, সে বুঝবে।
আরে ভাই তুমি উপকৃত হবে, আমি উপকৃত হব, কোনো সমস্যা নাই। ও ভাই তুমি কি বিশ্বাস করো না? তুমি কি ওই আল্লাহকে ভয় করো না? আমি যদিও আমার মালিককে, আমি যদিও বকরির মালিককে গোপন করতে পারি রে ভাই, বকরির মালিকের মালিকও যিনি একজন আছে, ওই আল্লাহরে তো গোপন করা কোনোদিন সম্ভব না। বলেন না সুবহানাল্লাহ। বলে তুমি যে যুক্তি দিছো, এই সেই যুক্তি পালন করা অবশ্যই সম্ভব। আর বকরির মালিকও আমাকে বিশ্বাস করে। আমি যদি বলি যে বকরিগুলা, একটা বকরি বাঘে খেয়ে ফেলছে, সে বিশ্বাস করবে, কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা হবে না। তবে শোনো, সেই বকরির মালিকেরও মালিক তো একজন উপর আছে, ওনাকে তো কোনো কিছু লুকানো সম্ভব, কোনো কিছু লুকানো সম্ভব। এই জন্য একজন ইমানদারের বৈশিষ্ট্য হচ্ছে, সে ভালো করুক খারাপ করুক, সে সবসময় বিশ্বাস করবে যে আল্লাহ আমার সামনে পিছনে ডাইনে বামে উপরে নিচে সব জায়গায় সবসময় আল্লাহ আমাকে বেষ্টন করে রেখেছেন, তিনি আমাকে দেখতেছেন। অতএব লুকিয়ে কোনো পাপ করার কোনো অবকাশ নাই। ঠিক কিনা বলেন? কোনো সিস্টেম নাই, কারণ আল্লাহ আমাকে দেখতেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, তোমার মতো এমন মানুষ যদি এই বিশ্বের মধ্যে থাকে, তোমার মতো মানুষ যেই জায়গার মধ্যে থাকবে, যেখানে থাকবে, ওয়াল্লাহি রব্বিল কাবা, কাবার মালিক আল্লাহর কসম দিয়া বলি, তোমার মতো মানুষ যেই জায়গায় থাকবে, ওই জায়গার মানুষ একজন আরেকজনের প্রতি কোনোদিন বেইনসাফ করতে পারবে না। বলে এইরকম মানুষ যদি সমাজে থাকে, তাহলে একটা মানুষ আর একটা মানুষের প্রতি কোনোদিন বেইনসাফি করতে পারে না। অনেক লম্বা চড়া হাদিস। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর অনেক কথা বলার পরে রাখালকে বললেন, রাখাল ভাই, তোমার কথা আমার ভালো লেগেছে, বলো তুমি আমার কাছে কি চাও, কি চাও তুমি আমার কাছে বলো। বলে আমার দুনিয়াতে কোনো চাওয়ার নাই, কোনো পাওয়ার নাই, আমি চাই হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার আমার দুই চোখে দেখতে। অথচ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু উনি চিনেন না যে উনি যে হযরতে উমর, চিনতেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, অমুক দিন মসজিদে যাইবা, অমুক জায়গায় মসজিদ যাইবা, গিয়ে দেখবা যে ব্যক্তিটা আসরের নামাজের ইমামতি করতেছে, ওই ব্যক্তিটাই হচ্ছে হযরত উমর। যে অমুক দিন অমুক জায়গায় মসজিদে যাইবা, আমি সংক্ষেপে বলতেছি সময় কম হওয়ার কারণে, মসজিদে যাইবা, গিয়ে দেখবা যে লোকটা আসরের নামাজের ইমামতি করতেছে, ওই লোকটাই খেয়ে হযরত উমর। বলে তুমি হযরত উমরকে দেখতে চাও কেন? বলে আমি হযরত উমরকে দেখতে চাই এই জন্য, হযরত উমরের মতো শাসক এই পৃথিবীতে দ্বিতীয় আরেকজন হবে কিনা আমার জানার বাহিরে। এত নেই পরায়ণ শাসক, এত সাহসী, এমন মানুষ দুই চোখে দেখা তো ভাগ্যের ব্যাপার। উনি অনেক ভালো মানুষ, ওনার শাসনকালে কোনো মানুষ না খেয়ে নাই। আমি বিশ্বাস করি, আমার জানার ভিতরে যতটুকু আছে আমি জানি, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে ওনার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করার মতো এমন কোনো কাজ উনি করে না। সুবহানাল্লাহ, কেমন শাসক ছিলেন ওনারা, চিন্তা করে। ভাইরা আমার, বন্ধুরা আমার, পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য উনি মসজিদে গেলেন। মসজিদে গিয়ে নামাজের মধ্যে যখন দাঁড়াইলেন, নামাজে দাঁড়াইয়া অপেক্ষা করতেছেন কোন সময় ইমাম সাহেব আসবেন, নামাজ পড়াইবেন। উনি তো হবে হযরত উমর, আর আমি ওনাকে দেখতে চাই। উনি দাঁড়ায় ভাবতেছে, হঠাৎ করে দেখতেছে হযরতে উমর, যিনাকে উনি দেখেছিলেন ওই পাহাড়ের মধ্যে, উনি নামাজের মুসল্লায় দাঁড়াইছে। ওনার তো রাগ আরো বাড়ছে, কি ব্যাপার, যে রাখালকে আমি দেখলাম, যে প্রতি মুসাফিরকে আমি দেখলাম আমার কাছে বকরির দুধ চাইছে, উনি আইছে নামাজ পড়ে, তো এখানে তো উমর আসার কথা, ওই লোক আসলো কেন? এই লোক তো এখানে আসার কথা না।
আরেকজনকে বলতেছে, ভাই আজকে তো এখানে হযরত উমর থাকার কথা, এই লোকটা কেন আসলো? ওই সাহাবী ডাক দিয়া বলে দিলেন, ভাই উনি তো হলেন হযরত উমর। বলেন না সুবহানাল্লাহ। যখন উনি বললেন উনি হলেন হযরত উমর, উনি ওই সময়ের কথা চিন্তা করলেন, ওই সময়ের কথা চিন্তা করলেন আমার প্রাণের ভাইরা। যেই সময় উনার সাথে কথা বলেছিলেন, না জানি উনার কথার মধ্যে কত বেয়াদবি হয়ে গেছে, কত ভুল হয়ে গেছে। ওই কথা যখন উনি চিন্তা করলেন, ওই কথা চিন্তা করতে করতে উনি ভয় পেয়ে ওই লোকটা, রাকাল লোকটা নামাজরত অবস্থায় আল্লাহর ডাকে সারা দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হযরত উমরের ভয়ে, যে উনি হযরত উমর, আমি তো চিনতাম না, জানতাম না, উনার সাথে আমি কত কথা বলছি, উনি আমার কাছে বকরির দুধ চাইছে, আমি দেই নাই, এখন যদি আমার বিচার করে তাহলে তো আমার কাম শেষ। এই ভয়ে উনি আল্লাহু আকবার বলে ডাক দিয়ে কালেমা শাহাদাত পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ।